শুরুতেই কিন্তু আসলে এই কুষ্টিয়ার বাজারে সব ধরনের ফলের দামই কিন্তু আসলে বেড়েছে। শুরুতে বললে ভুল হবে, রমজানের আগে থেকে কিন্তু আসলে এই বাজারটা বৃদ্ধি। আমি এখানকার ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, ব্যবসায়ীরা যেটি বলছেন যে এই রমজান আসন্ন হওয়ার আগে থেকেই কিন্তু আসলে ফলের বাজার 50 থেকে 70 টাকা পর্যন্ত সব ধরনের ফলের দাম বেড়েছে। আমি যদি একটু বাজার পরিস্থিতির বলি, আপেল কিন্তু বিক্রি হচ্ছে 350 থেকে 400 টাকা কেজি, আঙ্গুর 450 থেকে 550 টাকা কেজি, কমলা লেবু 250 থেকে 350 টাকা কেজি, মালটা 350 থেকে 370, বেদানা 480 থেকে 550 টাকা কেজি। দেশি ফলের মধ্যে রয়েছে পেঁপে 120 থেকে 130 টাকা কেজি, তরমুজ 90 থেকে 100 টাকা কেজি, পেয়ারা 110 থেকে 130 টাকা কেজি, কলার হালি 40 থেকে 50 টাকা। আমি এই দাম বৃদ্ধির ব্যাপারে ব্যবসায়ীদের কাছে জানতে চেয়েছিলাম। ব্যবসায়ীরা যেটি বলছেন যে বিদেশ থেকে যে ফলগুলো আমদানি করা হয় সেই আমদানি খরচ বেড়েছে, পরিবহন খরচ বেড়েছে, যে কারণে আসলে ফলের বাজারের উপরে প্রভাব পড়েছে। তবে দেশি ফলের দাম কেন বৃদ্ধি, এই প্রশ্নের সদুত্তর কিন্তু আসলে ব্যবসায়ীরা দিতে পারছে না। তারা বলছেন যে তারা বেশি দামে আড়ত থেকে ক্রয় করছেন এবং বেশি দামেই তারা আসলে এই ফলগুলো বিক্রি করছেন এবং বিক্রি করতে বাধ্য হচ্ছেন। আমি ক্রেতাদের সাথে কথা বলছি, ক্রেতারা যেটি বলছেন যে আসলে এই দিন শেষে আসলে এই বাজার সিন্ডিকেটের কারণে তাদের পকেট কাটা যাচ্ছে এবং এই আসলে দিন শেষে তাদেরকে আসলে ভুক্তভোগী হতে হচ্ছে। আমি জেলা প্রশাসক এবং জেলা বাজার কর্মকর্তার সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য তারা সব ধরনের চেষ্টা করছেন। কোথায় কারা কিভাবে এই বাজারটি আসলে বৃদ্ধি করছে বা বৃদ্ধির সাথে জড়িত সেই বিষয়টি তারা খতিয়ে দেখার চেষ্টা করছেন এবং প্রয়োজনে ব্যবস্থা নেওয়ার কথা বলছেন। আমি জেলা প্রশাসকের কাছে আরও জানতে চেয়েছিলাম, তারা বলছেন যে আসলে এই বাজারটি নিয়ন্ত্রণে প্রতিদিনই কিন্তু আসলে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠান বা দোকানে কিন্তু আসলে অভিযান চালিয়ে জরিমানা করা হচ্ছে এবং বাজারটি নিয়ন্ত্রণে রাখার জন্য সব ধরনের চেষ্টা কিন্তু তাদের অব্যাহত আছে। তো এই ছিল আসলে কুষ্টিয়া থেকে ফলের বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। ফিরে যাচ্ছি চট্টগ্রামে, সেখানে অপেক্ষা করছেন আমাদের আরেক সহকর্মী নয়ন বড়ুয়া জয়ের কাছে। ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা দেখিয়েছেন তেমনিভাবে কিন্তু আমরা চট্টগ্রামের বাজারে ফলের দোকানগুলোতে এসেছি। দেখতে পাচ্ছেন নানা রকমের বিদেশি ফল সাজিয়ে রাখা হয়েছে। তবে রমজান শুরু থেকে যেমনটা দাম বেড়েছে তেমনিভাবে কিন্তু এখনও পর্যন্ত অপরিবর্তিত রয়েছে। ফলের আড়তগুলোতে কিন্তু অভিযানও চালানো হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তারা কিন্তু অভিযান চালিয়েছেন। তবে এখানে যারা ফলের আড়তদার আছে তারা বলছেন যে তাদের যে কাস্টম ফি শুল্কটা কিন্তু অনেকটা বেড়েছে, তার কারণে ফলের দামটা অনেক বেশি বেড়েছে। যেহেতু রমজানের চাহিদা অনেক বেশি, আমদানিও হয়েছে, ফলের কোনো কমতি নেই, কিন্তু অজুহাতেরও কিন্তু শেষ আমরা দেখতে পাচ্ছি না। বিদেশি ফলের পাশাপাশি দেশীয় ফলের দামও অনেক বেশি বেড়েছে। যে তরমুজ দেখতে পাচ্ছেন, যে রমজানে সবার প্রিয় কিন্তু দেশীয় তরমুজ, রসালো তরমুজ, কিন্তু তরমুজের দাম একটি তরমুজের দাম 400 টাকা 500 টাকা পর্যন্ত চাচ্ছে। এখন তরমুজ কিন্তু কেজি প্রতি বিক্রি করা হচ্ছে। তো ওজন যদি হিসাব করতে যায় 400 থেকে 500 টাকা পর্যন্ত এই সাইজের তরমুজ আসে। একই সাথে যে আঙুরের কথা যদি আমরা বলি, বিদেশি যে আঙুর দেখতে পাচ্ছেন সবুজ কালারের যে আঙুর, সবচেয়ে দাম কম থাকার কথা রয়েছে, কিন্তু এটির দামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি 400 টাকা 450 টাকা কেজিতে বিক্রি করা হচ্ছে। অন্যান্য রঙের যে কালো রঙের যে আঙুর, সে আঙুর কিন্তু তারা 500 টাকা পর্যন্ত বিক্রি করছে। তো একই সাথেও আপেলের দাম কিছুটা কম ছিল, কিন্তু দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় আপেলের দামটা আরও বেশি। ভালো মানের আপেল নিতে গেলে দামটা আরও বেশি চাচ্ছে। মালটার দামটাও কিন্তু দেখা যাচ্ছে অনেক বেশি। তবে ফলের কোনো কমতি আমরা বাজারে দেখছি না। দেশীয় ফলের পাশাপাশি বিদেশি নানা রকমের ফল কিন্তু বাজার দখল করছে। ইফতারের সময় সবাই একটু ফলের প্রতি তাদের নজর থাকে। তো এই সুযোগটাকে সবাই কাজে লাগাচ্ছে। যারা আমদানিকারক তারাও কিন্তু দাম বেশি নিচ্ছে, আবার তাদের থেকে নিয়ে আড়তদার যারা আছে তারাও কিন্তু বেশি দামে বিক্রি করছে। আর খুচরা দোকানে তো যেহেতু বেশি দামে কিনতে হচ্ছে, তাদেরও বেশি দামে বিক্রি করতে হচ্ছে, এমন অজুহাত কিন্তু দেখাচ্ছে। এমনকি দেশীয় যে কলা আমরা একটু দেখাতে পাচ্ছি, যে কলার ডজনও কিন্তু বিক্রি করা হচ্ছে এখন 150 টাকা থেকে 120
20 টাকা ডজনে তারা বিক্রি করছে। তো এতক্ষণ ধরে আমরা দেখানোর চেষ্টা করেছি যে ফলের দোকানগুলোতে কি অবস্থা। তো এখন আমরা দেখতে পাচ্ছি যে অভিযান অব্যাহত রেখেছে, দাম যদি একটু কম হতো তাহলে সাধারণ মানুষের জন্য সহজ হতো। এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি স্টুডিওতে আসিফ টিপুর কাছে। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে।